দেখে ফেললাম দ্য সাবরমতি রিপোর্ট, কন্ট্রোভার্সিয়াল বলিউড মুভি। বিক্রান্ত, তারপর হচ্ছে রাশি খান্না, তারপর হৃদি, আর হচ্ছে একতা কাপুরের মুভি। এখন কথা হচ্ছে কি, মুভিটা যারা হচ্ছে দ্য সাবরমতি রিপোর্ট সম্পর্কে জানা আছে তাদেরকে তো বলা লাগবে না, যারা জানা নাই হচ্ছে জাস্ট এটা বলি হচ্ছে ট্রেনের মধ্যে হচ্ছে হামলা করা হয়েছে, 2 বগিতে প্রায় 65 জনের মতো হচ্ছে মারা গেছিল। তো সেটা নিয়ে হচ্ছে যে আসলে কেন মারা গেল বা কারা করলো, আবার কেন, আবার এভিডেন্স নিয়ে কি হইতেছে, মিডিয়ার মানে দায়িত্ব কি, জনগণের দায়িত্ব কি, লাইক এরকম ইস্যু নিয়ে আর কি এটাতে কথা বলা হয়েছে। কিন্তু এখন আমি যেটা বলতেছি মুভির কথা, এখন আমি অফিসিয়াল মুভির কথা আসতেছি। মুভিতে হচ্ছে বিক্রান্তের পারফরমেন্স অনেক ভালো হয়েছে, বাট হচ্ছে রাইটিং এ মানে হচ্ছে এটা তো অবশ্যই ট্রু ইভেন্টস মুভি, কিন্তু রাইটিং এ এমন কিছু জিনিস রাখছে সেগুলো খুব বেশি আমার পছন্দ হয় নাই। তারপর হচ্ছে অভিনয় মোটামুটি সবারই ভালো হয়েছে, খারাপ নয়, কেউ অভিনয় খারাপ করে নাই। স্ক্রিন প্লেও বেস্ট। তারপর হচ্ছে কালার গ্রেডিং, মুভির যে কালার গ্রেডিং থাকে কালার গ্রেডিংটাও ভালো হয়েছে। তো ওভারঅল মুভি ঠিকঠাক, বাট রাইটিংটা বেশি ভালো হয় নাই আমার কাছে যতটুকু মনে হয়েছে। স্টোরির কথা কি বলবো, কারণ এটা তো ট্রু ইভেন্টস, এটা স্টোরিটা আফটার অল এটাই হবে, তো এটাই তো দেখতে হবে। কিন্তু তারপরও ডায়লগ ডেলিভারি বা কিছু কিছু সিনে হচ্ছে কতটুকু ডায়লগ রাখবে, এটা তো আর ট্রু ইভেন্টস এর ওই ইয়েতে নাই। জাস্ট এটা এজিওম করে বলা বা কিছু বাড়িয়ে রস মশলা বাড়াইয়া তো এরকম মুভিগুলো তৈরি করতে হয়। অ্যাকচুয়াল কাহিনী তো আর হচ্ছে মুভিতে নিয়ে আসে না, জাস্ট মুভিতে বেসটা দেয় যে আসলে এই স্টোরিটার উপর বেসড করে আমরা মুভিটা মেক করছি, ওইটার উপর ডিপেন্ড করে মুভিটা বানায়। তো যেহেতু এখন মুভিটা আমি দেখলাম, যতটুকু আমি রেটিং দিতে পারি 6/10। আর এই মুভি নিয়ে যেহেতু 3 দিন হয়েছে মুভিটা রিলিজ হয়েছে, এই মুভিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে। আর ইন্ডিয়াতে যখন কোনো নির্বাচন হয় তার পূর্বেই এইসব মুভিগুলো হচ্ছে রিলিজ দেওয়া হয়। আর সেটা জানাই আছে সবার, ধর্মীয়ভাবে দাঙ্গা লাগানো, জাস্ট হিন্দু মুসলিম বিদ্বেষের মানে কাহিনী, যে আসলে কারা ঘটলো, কেন ঘটলো, কারা ভালো চায় দেশের, কারা খারাপ চায়, মানে এগুলো নিয়ে পড়ে থাকা উচিত। একটা টোটালি বায়াসড একটা মুভি আর কি। তো যারা বিভিন্ন ইস্যু নিয়ে জানতে চান এটা সেটা, তারা মুভিটা দেখবেন অবশ্যই, বাট এন্টারটেনমেন্টের জন্য এই মুভি না, এটা হচ্ছে জাস্ট কন্ট্রোভার্সি। তারপর হচ্ছে মারামারি, দাঙ্গা, রাজনীতি, এইসব জিনিস নিয়ে যাদের ইন্টারেস্ট খুব বেশি আছে তারা অবশ্যই মুভিটা দেখে ফেলেন, কারণ জানা দরকার পার্শ্ববর্তী দেশের তো কাহিনী, আর সেটা হিন্দু মুসলিম ইস্যু তো জড়িত আছে। তাহলে অবশ্যই আমি মনে করি হচ্ছে সবাই দেখা উচিত এই মুভিটা। তো দেখে ফেলেন, আর অপেক্ষা করার দরকার নেই। ধন্যবাদ সবাইকে।